তো এইগুলো কি অবস্থায় আছে খাওয়ার মতন? এটা আপনি যদি দোকানে যান এশিয়া বা শ্যামলী বা ওই যে আকবরিয়া এরকম দই যদি আপনাকে বের করে দেয় আপনি কিনবেন? আমি বলি কিনবেন? কিনবেন না? এটা আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করছেন এরকম দই কেন? রাখলো আমি সব সত্য কথা বলতে গেলে আমি দই রাখি না, কিন্তু আমি নিজেও জানি না দইগুলো কেমন রাখি। সত্য কথা, এটা যখন ঢুকাইছে তখনই তো এরকম অবস্থায় নষ্ট ঢুকাইছে। কেন ফ্রিজের মধ্যে ঢুকে তো আর নষ্ট হয় নাই, কারণ ফ্রিজ তো সংরক্ষণ করার একটা মেশিন, তো ওইখানে ঢুকানোর আগেই এরকম নষ্ট। ফ্রিজটা হচ্ছে ভালো জিনিস, ভালো রাখার জন্য, যাতে নষ্ট না হয় এই জন্য আপনাকে। এখন আপনি বাইরে নষ্ট হওয়ার পরে আবার ফ্রিজে ঢুকাইছেন, মানে এইগুলো আবারও বিক্রি করবেন? আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আসলে সত্য কথা আমি যদি বলি সেটা হচ্ছে আমি এই দুইগুলো রাখি না, এগুলো কে রাখতে যাবো আমি সঠিক বলতে পারি আপনি আমাদের সামনে আপনি আমাদের সামনে সাধারণত আমি শুধু দুইটা করে দই দিই, এটা আমি ব্যবহার করি। আপনি আমাদের সামনেই যে ফ্রিজে রাখছে, ফ্রিজ যে ব্যবহার করে তাকে ডাকেন, ডেকে তার কাছ থেকে আমাদের সামনে শুনে নেন, আমাদেরকেও শোনান কেন রাখছে, কে রাখলো, কেন রাখলো। এই রুবেল ভাই শোনান আমাদের আসলে রান্নাঘরের অবস্থাগুলো দেখেন। এই আপনার এটা কি রকম রান্নাঘর দেখেন তো, রান্নাঘরের অবস্থাগুলো দেখেন। এই যে আপনার রান্নাঘরে যে এরকম পচা মিষ্টি, এটা কি রান্নাঘরের সাইজ? এভাবে রাখেন রান্নাঘরে? একদম মানে বাজে অবস্থা। এইটা কি রান্নাঘরের ফ্লোর? এইরকম রান্নাঘর, মিষ্টি রাখছে এবার। এই যে এরকম রান্নাঘর, এই রান্নাঘরের মধ্যে আবার বেড, থাকার জায়গা। হ্যাঁ আরে বাবা, এই যে মিষ্টির মধ্যে আবার বেড। আমরা যাবো এখানে, আমরা যাবো। এই যে এখানে ময়লা কাপড়, এরকম করে রান্না হয়। ভর্তাগুলো কোথায় বাটে? ভর্তা বাটার জায়গা আচ্ছা দেখেন, এই যে পাশে এগুলো জিলাপিগুলো দেখেন, এভাবে জিলাপি বানায় বানায় রাখেন। আপনার ওয়াল থেকে তো প্রচুর ময়লা পড়বে জিলাপির মধ্যে। ওখানে ডিমও রাখছে। এটা কি অবস্থা দেখেন তো, কে রাখলো সেটা আপনি বলতে পারছেন, তারপরে তো একটু বোঝাতে পারছি আমরা এখান থেকে বোঝাতে। এই যে দেখেন এইভাবে মাটিতে বসে রান্না করে। আরে ভাই আপনার তো কোনো চিন্তা নেই, আপনার যে ধরনের প্রতিষ্ঠান আপনার কিন্তু দায়িত্ব অনেক। আপনি কোনো চেষ্টা করেন না, আপনি কোনো চেষ্টা করেন না। এই দইটা যদি মানুষকে খাওয়ান এটা কি অন্যায় হবে না নাই হবে বলেন তো? বলেন, এটা মানুষের সাথে ইনসাফ করা হবে না জুলুম করা হবে? এই দইটা যদি কাউরে খাওয়ান আপনি বলেন হ্যাঁ বা না, বলেন আপনার ইমানে যা বলে সেটাই বলেন। আপনার যদি মনে হয় এটা খাওয়াইলে ন্যায় হবে তাহলে নাই বলেন, আমরা সেটাই শুনি। বিক্রি হবে না, এটা বিক্রি হবে না, সেটা ফ্রিজে থাকা। পয়সা খরচ করে কেন ফ্রিজে রাখছেন? বিদ্যুৎ খরচ হচ্ছে না? যেটা খাওয়াবেন না সেটা টাকা খরচ করে ফ্রিজে রাখছেন আপনি। এটা একটু ক্লোজ ভিডিও দেখান তো, এই যে পচা দই জিনিসগুলো একটু দেখান। মানুষ পয়সা দিয়ে খায়, আপনার কাছে বিশ্বাস করে আসে, ভালো জিনিস খাওয়াবেন। এই যে মানুষরা খাচ্ছে না, ওনারা তো পয়সা দেখাচ্ছে এবং মনে করতেছে খুব সুস্বাদু খাবার। এর আড়ালে যে জিনিসগুলো এগুলো তো তারা জানে না। আপনার রান্নাঘরের অবস্থা চলেন আমরা আবার একটু দেখি। মুখে একটা মাস্ক, সিম্পল একটা মাস্ক পরে থাকতে কি সমস্যা নাই? মাস্ক আর মাথার চুলটা ঢেকে একটা হেয়ার ক্যাপ, এই দুইটা জিনিস, বেশি না। আর নিয়মিত 5 মিনিট 10 মিনিট পরে পরে হাত ধুয়ে আসবে। আমরা তো অফিসে ডেকে নিয়ে গিয়ে আপনাদেরকে সম্মানী দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তারপরে বলি যে এগুলো ঠিক করেন। ট্রেনিং নেই না? আপনারা ট্রেনিং পান নাই, ট্রেনিং তো পেয়েছেন। গুরুত্ব দিতে হবে, না হলে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু। মানে সব রাস্তায় জানা আছে, হয় ব্যবসা করবেন না বন্ধ হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চান তাহলে বন্ধ হয়ে যাবে। না আপনার এটা আমরা বন্ধ করে দিয়ে যাবো, আপনার এভাবে হবে না। আমরা এরকম রান্না করে অনেক বন্ধ করে দেখি, হাঁটি আমাদের পা লেগে যাচ্ছে, এই যে এইগুলো দেখি হয় নিরাপদ খাদ্য আইনে সর্বনিম্ন
এরকম অস্বাস্থ্যকর, চেষ্টা করবো স্যার ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় এটা কি স্বাস্থ্যকর পরিবেশ মনে হচ্ছে বলেন তো? ঠিক আছে তাহলে পরে না এসে আপনার কি মনে হয় এটা কি স্বাস্থ্যকর পরিবেশ বলা যায়? না, আমি যেটা বলছি সেটা একটু বলেন, এই পরিবেশটাকে কি স্বাস্থ্যকর পরিবেশ বলা যায়? দেখে এই বিষয়গুলো দেখা দরকার আছে যে যেখানেই যদি খাবার তৈরি হয় সেখানে এগুলা কি? বাইরের মানুষ চলেন, আপনার তো শুধু হোটেল দেখে মানুষজন, আপনার রান্নাঘর তো কারো দেখার সুযোগ হয়নি কোনোদিন। যে জায়গায় রাখছেন কি কি পরিবেশে রাখছেন, স্বাস্থ্যকর বলা যাবে নাকি অস্বাস্থ্যকর, কোনটা একটু বলেন, আপনাদের মুখ থেকে শুনি। আপনারা বাড়িতে এরকম করে রান্না করেন এরকম পরিবেশে নিজের খাবার? কেউ কথা কয় না দেখি। নিজের খাবারকে এই পরিবেশে তৈরি করে এগুলো কাটা নিয়ে তো আমার ধুয়ে না না, ধুয়ে করেন ঠিক আছে, আপনার বাড়ির পরিবেশ এরকম, এরকম পরিবেশে রান্না করলে আপনার বিয়ে আসলে এরকম করে রান্না করে খাওয়াবেন বলেন তো? মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি বিয়ে আসে, এই যে দেখেন গামছাতে কি ঢাকছেন? ওটা খামির আর এক্ষুনি দিয়ে গেল তো আবার দুপুরে লাগে রুটির জন্য করে খাবার দিয়ে রাখছে। এটার মধ্যে কি বালতির মধ্যে ওরা ময়লা টয়লা রাখে মহল্লা যে এখানে মহল্লা, এখানে আবার একটা হোটেলে শুনেন,